ঘড়িতে এখন 5:53, 6টা। আমার সকাল শুরু হলো। আজ মঙ্গলবার। আজকে এই সবজিগুলো দিয়েই একটা কিছু বানাবো, কারণ আজ মঙ্গলবার, নিরামিষ। তা কি বানাই সেটা আজকে দেখাবো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপর চাল ধুয়ে দেবো। এবার এই গ্যাসে বার্নারটাকে ধরিয়ে দিলাম। এই গ্যাসের বার্নারটাকে ধরিয়ে নিই। এখানে কড়াইটা চাপিয়ে তেলটা গরম করে ওই সবজিগুলোকে একে একে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এবার আস্তে আস্তে সবজিগুলোকে ছেড়ে দেবো। এখন আস্তে আস্তে গরম পড়ছে, তাই গরমের দিনে হালকা সব সবজি দিয়ে ঝোল শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। এভাবে কোনো একটা দিন করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। আস্তে আস্তে সবজিগুলো ভাজি, একে একে ভেজে ভেজে তুলে নেব। ওদিকে যতক্ষণ সবজিগুলো ফ্রাই হচ্ছে, ততক্ষণ আমি এখানে এই মশলাটাকে রেডি করে নেব। মশলাটা যদি শিলনোড়ায় করা হয়, রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাছাড়া মিক্সিতেও করি। সবজির ভাজার মধ্যে ডাঁটা আর পটলটাকে ভেজে নিয়েছি। আলু, ভেন্ডি আর বেগুনটাকে না ভাজলেও চলবে। এগুলো আস্তে আস্তে তেলে একে একে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই মশলাটাকে দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সবজি দেব। ব্যাস হয়ে গেছে প্রায়। একটু নাড়াচাড়া করে এবার বাকি যে ভাজা সবজিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। আরো খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। গরমের দিনে এই সবজির ঝোলটা খেতে খুবই ভালো লাগে এবং শরীরের পক্ষে খুবই উপকারী। এবার দিয়ে দেবো মশলাটা, যেটা আমি শিলপাটায় করলাম। আদা, জিরে, লঙ্কা এবং একটু নুন, হলুদ। এবার এটাকে নিয়ে মশলার গন্ধটা যতক্ষণ থাকবে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে এভাবে নেড়ে চেড়ে মশলার গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। মশলার গন্ধটা প্রায় চলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবে।
কারণ অনেকটাই জল দিলাম, কারণ সবজিগুলো তো সেদ্ধ হবে, ওই কারণেই জলটা দেওয়া। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দেব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যদি দরকার হয় পরে আবার দেওয়া যেতে পারে। এবারে নুন দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটু তেল দিয়ে, ফোড়ন দিয়ে, শুকে দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল গরমের স্বাস্থ্যকর একটা ঝোল রান্না। সকালবেলায় ঘুম থেকে উঠে এই 1 গ্লাস জল আমি প্রত্যেক দিনই খেয়ে থাকি। আজ একটু দেরি হয়ে গেল। জলটা খালি পেটে খাওয়াটা খুবই ভালো এবং আমি এটা প্রত্যেক দিনই খাই নিয়ম করি। শুধু জল খাওয়া ভালো, বাট আমি ঠান্ডা জলই খাই। নুন হলুদ মাখিয়ে রাখলাম, এরকম ভাবে স্লাইস করে আলুগুলো কেটেছি, তার একটাই কারণ এগুলোকে ভাজবো। নুন হলুদ মাখিয়ে রাখলে আলু থেকে অনেকটা জল বেরিয়ে যায় এবং আলু ভাজাটা ভালো হয়, তাই এটা নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো। ওই সবজির ঝোলটা হলে তারপরে এটা ভাজবো। এবার ঢাকনা খুলে দেখি সবজিগুলো সেদ্ধ হলো নাকি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে শুকিয়ে দিলেই এটা রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে এই সেদ্ধ সবজিটাকে শুকে দেব, ছোক দেওয়া যাকে বলে। এই ছোকার পরে এখানে একটু আমি পোস্ত বেটে রেখেছি। এই পোস্তটাকে যদি এই ছোকার পরে এই সবজির মধ্যে দেওয়া হয় তাতে টেস্টটাও অনেকটা বেড়ে যায় এবং এই ঝোলের ঘনত্বটাও খানিকটা বাড়ে। তেল মোটামুটি গরম। এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এবার ঝোলটা, যেটা সবজি ঝোল সেদ্ধ করা, এটাকে এর মধ্যে ঢেকে দেব। হয়ে গেল স্বাস্থ্যকর সবজির ঝোল। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ভাতটাও এদিকে হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তাড়াতাড়ি খেতে হবে, না খেলে বড় হবে কি করে? এই দেখো, পেট কিন্তু ওঠেনি। এরকম বললে আমি কিন্তু সব আমি জলখাবার খেতে বসে গেছি। আনুমানিক এখন 10টা বাজে সকাল। স্নান পুজো সেরেছি, সকলকে খাইয়ে এখন নিজে বসেছি। এটা হচ্ছে ঠান্ডা ভাত, পান্তা ভাত, কিছুটা মুড়ি, কারণ ভাতের পরিমাণটা একটু অল্প, আর আলুর তরকারি টমেটো দিয়ে।
গরমকালে এবার জাস্ট ফাটে ফাটে। হ্যাঁ ছাতু মনে জল ভাত এটাকে শেষ করি। অফিসের জন্য কি বেরোচ্ছ? মোবাইল নিলে? ফোন ইয়ে নিয়েছ? রুমাল? ওষুধ খেয়েছো? ছাতাটা দিয়েছি ব্যাগের মধ্যে, ফুটিয়ে নিও, বাইরে চরম রোদ। এটা আমার মেয়ে রোজই করে। হ্যাঁ শোনা মা, ঠিক আছে সাবধানে যেও, খুব রোদ, ছাতা ফুটিয়ে নিও। হ্যাঁ গো ছাতাটা ফুটিয়ে নিও, সাবধানে যেও। দেখছি ঘড়িতে মোটামুটি বাজে 11টা বাজতে 5, মানে 11টাই। এবার আমার রাজকন্যা বসেছে পড়তে, তাই তো? কি লিখছো? তোমার নাম কি? কোজাগরি। কি? হ্যাঁ তোমার নাম কোজাগরি। ও আচ্ছা, আমার কোজাগরি বসেছে এখন পড়াশুনো করতে, তাই তো? কি লিখছো? আচ্ছা আরে বাবা রে, খ তো হয়নি, আর একটু ভালো করে হতে পারতো না? আচ্ছা তারপরে ঘটা হচ্ছে। আচ্ছা ঘটা তোলো, ওটা তো পাশে একটা দাগ হবে, তবে তো গিয়ে ঘটা হবে। বাবা এবার উঙটা লিখে ফেলো দেখি। হ্যাঁ আসলে বাচ্চাদের যখন প্রথম লেখা শেখে তখন মাদের যে কতটা ধৈর্য ধরতে হয় সেটা যারা ছোট বাচ্চার মা আছেন তারাই জানেন। একটু উঠবে তো উঙর, ওই যে ওর লেজটা একটু উঠবে। আচ্ছা এবার চটা লিখে ফেলো। বাহ খুব সুন্দর হয়েছে, বাহ। এবার বাচ্চাদের এরকম ছোটখাটো যখন ওরা লেখা করে তখন তাদের কিন্তু একটু এনকারেজ চাই। এই উল্টো হলো মা, চটা উল্টো হলো, মুছে সোজা দিকে করো। এই যে মুখটা করেছো, মুখটা ওদিকে হবে। অনেক ধৈর্য ধরে বাচ্চাদের না বুকে না মেরে শেখানোর চেষ্টা করবেন। মারা বকা করলে তাদের ধৈর্য হারিয়ে যাবেন পড়াশোনা করার। এই দিকে মুখটা হবে। হ্যাঁ করো, নামো একটা লম্বা দাগ। হ্যাঁ তারপর বাবা এবার এরকম করেই হবে 6টা। আগে চ করে তারপরে আর একটা লেজ হবে। হ্যাঁ এই যে এখন আমার রাজকন্যা পড়তে বসেছে, পড়ার টাইম। এখন পড়িয়ে নেব, পড়িয়ে নিয়ে উঠে কোজাগরি স্নান করবে, তাই তো? স্নান করে তারপর ভাত খেয়ে একটু ঘুম দেবে, কি তাই তো? এখন স্কুল ছুটি, কাল থেকে আবার স্কুল। ঠিক আছে চলো। বাবা কই আমার লক্ষ্মী মা কোজাগরি সোনামা কই? ঘুম হয়ে গেছে? তুমি পিটি করে তাকাচ্ছ? ঘুম হয়ে গেছে? দুপুরবেলা ঘুম হয়ে গেছে, এবার তো বাবা আসবে, আসার সময় হয়ে গেল না? কি নিয়ে আসবে বাবা তোমার জন্য অফিস থেকে? কি গিফট? হ্যাঁ উঠে পড়ো তাহলে উঠে পড়ো। হ্যাঁ এত কিছু? ঠিক আছে তাহলে ওঠো, এবার একটু মুখটা ধুয়ে একটু ফ্রুটস খেয়ে নাও। এখন বাজে বিকেল 4:45। সোনামা উঠে পড়েছে, এবার ওর বাবা চলে আসবে আস্তে আস্তে অফিস থেকে। ঘর বড্ড অগোছালো হয়ে আছে, চলো চটপট গুছিয়ে ফেলি। বিকেল বেলায় এখন মেয়েটা ঘুম থেকে উঠেছে, এবার আমি একটু ফ্রুটস দেবো। কালকে যেমন দিয়েছিলাম আঙুর আপেল, আজকেও দেবো। আর কিছুক্ষণ পরই
অফিস থেকে ফিরবে ও, তখনও শরবতটা দিতে হবে, তাই শরবতটা করে রাখবো। খুব ঠান্ডা, ফলগুলো খুবই ঠান্ডা, একটু ঠান্ডাটা কাটলে তারপরে দেওয়ার চেষ্টা করব। এই আর শরবতটা এবার বানাবো। এই ফ্রুটস রেডি, ফল কাটা রেডি। এবার মেয়েটাকে দিয়ে আসি, চলো। মা খেয়ে নাও, এই যে ফ্রুটস গুলো দিয়েছি, খেয়ে নাও। সবগুলো শেষ করবে, ঠিক আছে? ফ্রুটস খেতে তুমি ভালোবাসো তো, বেশ খেয়ে নাও। চলে এসছো অফিস ওভার। কেমন ছিল দিন? ভালো। এক্ষুনি সোনামা ঘুম থেকে উঠে ফলগুলো কেটে দিয়েছি, এখনো খাইনি সবটা। এই কি গিফট! বাহ বাবা, তুমি কি কি বলেছিলে, কি কি আনবে বাবা? বাহ বাবা, এটা কি হয়? জিমস, আর কি কি? বাহ বাবা, ঠিক বলেছিল। সোনামা ঘুম থেকে ওটা কি বলেছিল, বাবা কি কি আনবে? বাহ বাবা, আচ্ছা তুমি জামা কাপড় গুলো চেঞ্জ করো, আমি শরবতটা করে আনছি। ওদিকে ও জামা কাপড় চেঞ্জ করছে, আমি এদিকে শরবতটা মানে গ্লুকন্ডিটা গুলে ফেলি। এই যে একটা কাপ, কাপের মধ্যে গ্লুকন্ডিটা গুলে দিই। অনেক রোদ্দুর থেকে এসেছে, এখন বাজে প্রায় 5:45। উপরে এলাম সন্ধে দেব, বেলা এখনো আছে। আমি ঠিক 5:45-6টার মধ্যেই সন্ধ্যাটা দেওয়ার চেষ্টা করি। জামা কাপড়গুলো তুলে নেবো, এখানে বেলা রয়েছে। এটা হচ্ছে আমাদের বারান্দা, 3তলা ঘরের ওপরে বারান্দা। এটা দিয়ে ছাদে যেতে হয়। এই যে বাইরের দৃশ্যটা ভারী সুন্দর, বিকেলবেলা সূর্য ডুবে গেছে। ভারী সুন্দর, তাই না বলুন? আর এই যে খানিক গাছ লাগানো আছে আমার এখানে, তুলসী তলাটা, এটা তুলসী তলা। এটা একটা তুলসীর চারা লাগানো হয়েছে আলাদাভাবে, পুজো করতে লাগে। আর এগুলো হলো সেই ড্রাগন গাছ। আর এই টুকিটাকি গাছ লাগানো আছে, এগুলোতে এখন জল দেবার পালা। সন্ধে প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপকাঠিও দেখানো হয়ে গেছে। এবার শঙ্খটা বাজানোর পালা, সন্ধে দেওয়া হয়ে যাবে তাহলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।